হ্যালো, আসসালামু আলাইকুম। কীভাবে অতি সহজে ভুড়ি ভুনা করা যায় সেটা আজকে আমি আপনাদের দেখিয়ে দেব। চলুন দেরি না করে শুরু করা যাক। আমি এখানে আগে থেকে এলাচি আর ঠ্যাঙ্গা সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এটা আমি 2-3টা দিয়ে দিলাম। এবার আমি এখানে 1 চামচ পরিমাণ মতো আদা বাটা দিয়ে দিব। তারপর এখানে আমি 1 চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি। সুন্দর করে সব দিয়ে দেওয়ার পরে এবার আমি সুন্দর করে এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিব। সুন্দর করে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি আবার এখানে ভালো করে এগুলাকে মিক্সড করে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে এটা ভালো করে মিক্সড করে নিতেছি। সুন্দর করে আপনারা একদম সবগুলা জিনিস একসাথে একদম পরিমাণ মতো দিয়ে সুন্দর করে মিক্সড করে নেবেন। আর এখানে আমি 1 কেজি পরিমাণ ভুড়ি পরিষ্কার করে নিয়ে রাখছি। আবার আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতেছি। পানি দেওয়ার পরে এটাতে আমি নেড়ে চেড়ে সুন্দর করে এখন আমি মিডিয়াম আঁচে চুলাতে বসিয়ে দিব। সুন্দর করে এবার আমি এটাকে চুলাতে বসিয়ে দিলাম মিডিয়াম আঁচে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এবার এটাকে সুন্দর করে মিডিয়াম আঁচে চুলাতে বসিয়ে দেওয়ার পরে এবার আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে এখন আমি এটা কিছুক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে এবার এটা যখন বলক উঠে যাবে আবার এটাকে আমি সুন্দর করে ঢাকনা সরিয়ে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এটার পানিটাকে কমিয়ে রাখবো। এটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো। সেই সুযোগে এটার যে পানিটাও দিয়েছি এটার মধ্যে এটা সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখতেই পারতেছেন যে আমি এটাকে সুন্দর করে পানিটা শুকিয়ে নিতেছি। সুন্দর করে যখন এটা পানিটা শুকিয়ে এমন মাখা মাখা হয়ে যাবে তখন আপনারা বুঝে নেবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নামিয়ে নিব। নামিয়ে নেওয়ার পরে আমি একটা কড়াইয়া বসাই দিব। কড়াইয়ের মধ্যে এবার সুন্দর করে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আগে থেকে আমি বড় বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এবার এটা আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ব্রাউন কালার করে নিব। এবার এখানে আমি সুন্দর করে 3 থেকে 4টা শুকনো মরিচ দিয়ে দিব। এটা আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশি দিতে পারেন, আর যদি ঝাল কম খান শুকনো মরিচের ফ্লেভার নিতে না পারেন তাহলে এটা আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে মরিচটা দিয়ে দিলাম। আমি এখানে 4টা মরিচ দিয়েছি, আপনারা কম বেশি দিতে পারেন। এবার আমি এটাকে একদম সুন্দর করে ব্রাউন কালার করে নিতেছি। আপনার একদম ব্রাউন কালার হয়ে গেলে তারপর এটাকে ভুঁড়ির মধ্যে আমরা ঢেলে দেব। ব্রাউন কালার হওয়ার পরে আপনারা দেখতেই পারতেছেন এবার আমি ভুঁড়িটাকে সুন্দর করে কড়াইটার মধ্যে ঢেলে দিলাম। সুন্দর করে আপনারা ঢেলে দিবেন। ঢেলে দিয়ে এবার আপনারা এটাকে সুন্দর করে একদম লাল লাল করে নিব আমরা এটাকে। এই পেঁয়াজটা দেওয়ার ফলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসবে আর এটা খেতেও খুব ভালো লাগবে। আমরা এটাকে সুন্দর করে একদম লাল লাল করে নিব। একদম এটার মধ্যে যে হালকা পরিমাণ ঝোল আছে এটা একদম আমরা শুকিয়ে একদম এটাকে লাল লাল করে নিব, তখন জিনিসটা খেতে অনেক মজা লাগবে। আর এটার মধ্যে আমরা ভুঁড়ি মাঝে মধ্যে খাই না, কারণ এটার মধ্যে এক্সট্রা একটা গন্ধ আসে, কিন্তু আপনারা যদি এভাবে রান্না করেন ট্রাস্ট মি আপনাদের একদম কোনো এক্সট্রা গন্ধ কোনো কিছুই লাগবে না। আমরা এভাবে সুন্দর করে নেড়ে চেড়ে লাল করে নেব এটাকে। আপনারা দেখতেই পারতেছেন আমরা এটাকে নেড়ে লাল করে নিতেছি। সুন্দর করে যখন এটা লাল হয়ে যাবে একদম লাল হয়ে যাবে তখন এটা আমরা এভাবে সার্ভ করে নিব। একটা বাটিতে আমি তুলে রেখেছি সার্ভ করে। আলাদা আমি 2-3টা পরোটা বানিয়ে রেখেছিলাম, এটার সাথে খাওয়ার জন্য করে রাখতে পারেন। তারপর সুন্দর করে আপনারা এটার সাথে খেতে পারেন পরোটাটা দিয়ে। আপনার যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবেন। আরও সুন্দর করে নতুন নতুন ভিডিও দেওয়ার ট্রাই করব। দেখতেই পাচ্ছেন সুন্দর করে এভাবে খেয়ে নেবেন। তারপর আপনারা
মজা হয়েছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।